কি বলছে? তুমি কি আমাকে চেনো? তাহলে এটা কোন টেন্স বলতে পারেন? এটা কোন টেন্সে লেখা এই বাক্যটা? The present simple, sir. প্রেজেন্ট সিম্পল। তাহলে এটা ইংলিশে কি হবে? Do you know me? Do you know ডু me? ইউ নো মি কি হবে? ডু ইউ নো মি। এখন কেন ডু ইউ নো মি হবে? ডু কেন বসাবো আমি? স্যার প্রেজেন্ট সিম্পল এর রুল হচ্ছে ডু দিয়ে শুরু করতে হয় কোশ্চেন, ইন্টারোগেটিভ কোশ্চেনের ক্ষেত্রে। গুড। আর বলছে হ্যাঁ আমি ডু তোমাকে ডাজ চিনি, তাহলে এটা কি হবে? আই নো ইউ, স্যার। আই নো ইউ। তাহলে তুমি কি আমাকে চেনো এইরকম না থেকে যদি বাক্যটা এরকম থাকতো, সে কি তোমাকে চেনে, বলেন তো তাহলে ইংলিশটা কি হতো? সে কি ডাজ তোমাকে চেনে? ডাজ হি নো ইউ? দাস হবে। ডাজ হি নো ইউ, কারণ কি সাবজেক্টটা তুমি এর পরিবর্তে সে হয়ে যাচ্ছে। গুড। এর পরের বাক্যটি দেখেন, তুমি এখন কি করছো, তাহলে এটার ইংলিশ কি? হোয়াট আর ইউ ডুইং নাও? আর ইউ হোয়াট আর ইউ আর ইউ ডুইং। এটা হোয়াট আর ইউ ডুইং নাও। ডুইং এটা নাও? কোন কোন হোয়াট আর টেন্স? ইউ ডুইং নাও? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ইংরেজি প্র্যাকটিস করছি, তাহলে কি হবে? আই এম প্র্যাকটিসিং ইংলিশ। আই এম আই এম প্র্যাকটিসিং প্র্যাকটিসিং ইংলিশ। ইংলিশ। ওকে, এখন যে পারছেন সে তো পারছেন, কিন্তু সবাইকে পারতে হবে এখন। এক একজন করে কথা বলবেন। আচ্ছা, আগে আনুস শরীফ, হ্যাঁ আপনি আগে আনমিউট করেন। আপনি সেন্টেন্স গুলো পড়েন আর বলেন ইংলিশে কি হবে। প্রত্যেকটা সেন্টেন্স পড়েন আর বলেন। একটু স্ক্রিনটা স্যার একটু নিচু করেন স্যার। এখান থেকে 3 নাম্বার থেকে বলেন। তুমি কি দুপুরের খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ইউর লাঞ্চ? এখনো খাইনি। আই হ্যাভ আই হ্যাভেন্ট ইয়েট। কতক্ষণ ধরে অপেক্ষা করছি? লং লং হ্যাজ হি বিন ওয়েটিং? স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার। কেন দেখতে পারছেন না? শ্যাডো লাগছে স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখি আরেকজন। আপনি তো নয় পারছেন বা পারবেন, দেখি আরেকজন একটু আনমিউট করেন। কে করবেন বলেন। কথা বলতে হবে, আপনাদের অ্যাক্টিভ হতে হবে, এরকম করে বসে থাকলে হবে না। কে পারবেন? স্যার প্লিজ। ওকে, সরোয়ার জাহান, আপনি বলেন, গতকাল তুমি কোথায় গিয়েছিলে, এই বাক্যটা ইংলিশে কি হবে? How did you go yesterday? আমি হাসপাতালে গিয়েছিলাম। I went to hospital. গুড, এক্সিলেন্ট। তুমি যখন ফোন করলে তখন সে কি করছিল? তুমি যখন What did what was he doing when you calling? ওয়েন ইউ কলিং না, এটা করলে এটা পাস্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ওয়েন ইউ কল্ড, ওয়েন ইউ কল্ড, হোয়াট ওয়াজ হি ডুইং, হোয়াট ওয়াজ হি ডুইং, এটা ঠিক আছে। বাট এই ক্লজটা কিসে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। Continuous. একটা কন্টিনিউয়াস, আরেকটা কিসে? ইনডিফিনিট। Indefinite. গুড। সে তখন ঘুমাচ্ছিল, তাহলে কি হবে? Then he was sleeping. হি স্লিপিং। হি ওয়াজ স্লিপিং দেন, দেনটা লাস্টে বলবেন, ঠিক আছে? হি ওয়াজ স্লিপিং দেন। পুলিশ আসার আগে চোরটি কি করেছিল? What was এটা পাস্ট what পারফেক্ট had টেন্স, হ্যাঁ দুটো ক্লজ, একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, একটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে বলেন তো কোনটা পাস্ট পারফেক্ট হবে? পুলিশ আসার আগে চোরটি কি করেছিল? তাহলে চোরটি আগে হয়েছিল, এটা হবে পাস্ট হ্যাঁ, পারফেক্ট। তাহলে কি হবে? What had the thief done before the police came? গুড, এক্সেলেন্ট। এরকমই চাচ্ছি আমি। এই ধরনের সেন্টেন্স গুলো যারা ট্রান্সলেট করতে সক্ষম হবে, আমি মনে করব তাদের টেন্স সম্পর্কে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। অর্থাৎ দুটো ক্লজ, আগে চোরটা কাজ করছে তারপর পুলিশ আসছে, তাহলে হোয়াট হ্যাড দ্য থিপ ডান বিফোর দ্য পুলিশ কেম। কেম, কামের পাস্ট ফর্ম কেম, এটা পাস্ট ইনডিফিনিট। পুলিশ আসার আগেই চোরটি পালিয়ে গিয়েছিল, তাহলে এটা কি হবে? পুলিশ আসার আগে the thief had been left বা হ্যাড বিন না, before হ্যাড লেফট। হ্যাড বিন হবে না, হ্যাড লেফট। had sorry, the thief had left before the police came. গুড।
After the police, sorry, before the police came. আফটার না, এটা হচ্ছে দেখেন আগে কোন Before. কাজটা হচ্ছে বলেন, আগে চোর পালা গেছে, পরে পুলিশ আসছে, তাহলে ওইখানে আমার জি, আফটার লেখা যাবে না, কারণ ওখানে আমার বিফোর লিখতে হবে। ঠিক আছে, বিফোর মানে পুলিশ আসার আগে, আগে ইংরেজি কি? বিফোর। before. রাইট। তুমি কি The আগামীকাল, thief had gone হ্যাঁ before police came. হ্যাঁ, তুমি কি আগামীকাল অফিসে আসবে, তাহলে এটা কোন টেন্স? Future indefinite. তাহলে এটা কি হবে? Will you come হুম, in the office? Yes, ইয়েস্টারডে না, টুমোরো। yesterday. টুমোরো, Tomorrow. ইয়েস্টারডে মানে কি? গতকাল। গতকাল। টুমোরো মানে কি? আগামীকাল। আগামীকাল। বলেন তো আগামী পরশু দিন ইংরেজি কি? বলতে পারেন আগামী পরশু দিন। মনে করেন আগামীকাল কি বার? শনিবার। তারপরের দিন কি বার? রবিবার। তাহলে এই রবিবারকে আমরা বলি আগামী পরশু দিন। আজ শুক্রবার, After tomorrow. তাহলে Tomorrow makes the day. দ্য ডে আফটার টুমোরো। ঠিক Day আছে, after tomorrow. ওকে। এরপর তাহলে দেখেন আগামীকাল আমি ছুটি নিব, তাহলে এটা কি হবে? I will take leave tomorrow. গুড। এর পরেরটা করতে থাকেন। কাল এই সময় তুমি কি করতে থাকবে? What will you be doing? আগামীকাল। Yesterday that time. Tomorrow that time. তারপর আর কি আছে? আমি তখন বিমানে ভ্রমণ করতে থাকবো। I will be traveling in the বিমান বা বাই বিমান। তুমি কি কাজটি শেষ করেছো? Have you finished the work? আমি এইমাত্র শেষ করলাম। I just আই হ্যাভ have ফিনিশড জাস্ট নাও। have just finished. আই হ্যাভ ফিনিশড জাস্ট নাও, এই মাত্র। আই হ্যাভ ফিনিশড জাস্ট নাও। ঠিক আছে, ওকে। ধন্যবাদ। দেখি এবার আরেকজন একটু বলেন তো এরকম মেইন রোল প্লে করে। আরেকজন কে বলবেন, বলেন আরেকজন, বলেন দ্রুত বলেন, কে পারবেন? Yes, sir. কে? ঠিক তো। ইউসুফ, ওকে। বলেন তো এই বাক্যটা ইংলিশে কি হবে? আর কেউ বলবেন না, আপনি বলেন। তোমরা কতদিন ধরে এই শহরে বাস করছো, এই বাক্যটা ইংলিশে কি হবে? বলেন ইউসুফ। How many days you live? দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। এরকম ধরে যদি থাকে মনে রাখবেন সেই সেন্টেন্স গুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলেন তো কোন টেন্স বললাম? এই মিউট রাখেন অন্যরা। কোন টেন্স বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত তারা ওই জায়গাটাতে বসবাস করে আসছে। একদিন না, 2 দিন না, অনেক দিন ধরে একটা জায়গাতে কোন একটা কাজ হয়ে আসছে, করে আসছে। এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমরা কতদিন ধরে এই শহরে বসবাস করছো, ইংলিশ কি হবে? ফর হাউ লং। ধরে ইংরেজির জন্য ফর। হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস সিটি? বলেন তো আমি ইংলিশটা কি বললাম? দেখেন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস সিটি? কতদিন ধরে তোমরা এই শহরে বসবাস করছো? ফর হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস সিটি? হ্যাভ সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা 10 বছর ধরে এখানে বাস করছি, তাহলে ইংলিশ কি হবে? উই হ্যাভ বিন উই হ্যাভ বিন লিভিং হেয়ার উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 10 years। ফর কি? 10 years। উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 10 years। আমি কি বোঝাতে পারছি কেন এরকম হবে? টাইমিংটা বুঝতে হবে। কত দিন ধরে মানে একটা কাজ আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে, অনেক দিন ধরে হচ্ছে, বোঝালে কোন টেন্স হবে? বলেন, মুখে বলেন। প্রেজেন্ট পারফেক্ট Perfect continuous. কন্টিনিউয়াস। এবার বলেন এটা কি হবে ইউসুফ?
সে কি সত্য কথা বলেছিল, এটা ইংলিশে কি হবে? বলতে পারবেন? He was said to না, এটা তো একটা প্রশ্ন। এটা কোন টেন্স? বাংলা দেখে আগে টেন্স বুঝতে হয়, বলেন তো was এটা কোন টেন্স? বলতে পারেন? first, yes, first indefinite. পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ He বসে did. না। কোশ্চেন করতে গেলে ডিডের ব্যবহার করতে হয়। ওয়াজ বসে কখন? যদি কোনো ভার্ব না থাকে। এখানে ভার্ব আছে। ভার্ব কি? বলা। বলা ইংরেজি কি? টেল। তাহলে এটা যখন যেহেতু ভার্ব আছে, যে আমি যদি বলতাম সে কি একজন ছাত্র ছিল, তাহলে এটা ডিডের ব্যবহার হতো না। হ্যাঁ। অথবা আমি যদি বলতাম তুমি কি একজন শিক্ষক ছিলে, এটা ডিডের ব্যবহার হতো না। তখন হতো ওয়াজ এর। যেমন ওয়ার ইউ আ টিচার, ওয়াজ হি আ স্টুডেন্ট, এরকম হয়। কিন্তু যদি একটা ভার্ব থাকে, আমি যদি বলি যে এই ফুলটি লাল, ফুলটি লাল, এই ফুলটি লাল, তাহলে এই শব্দটা কি? দিস, এটা তো কোনো ভার্ব না। ফুল শব্দটা কি? নাউন, ফ্লাওয়ার, এটাও তো কোনো ভার্ব না। লাল শব্দটা কি? রেড, এটাও কোনো ভার্ব না, এটা একটা অ্যাডজেক্টিভ। আমি বলছি যে এই ফুলটি লাল, তাহলে আমি যদি বলি দিস ফ্লাওয়ার রেড, এটা কি আমার হবে? ভার্ব ছাড়া ইংলিশে বাক্য হয় না। যে বাক্যগুলোতে বাংলায় ভার্ব থাকে না, সেই বাক্যগুলো যখন ইংলিশে করতে হয়, তখন ওই অ্যাম ইজ আর ওয়াজ এর ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে আপনার ভার্বের ব্যবহার করতে হবে যে এই ফুলটি লাল, দা এই দ্য ফ্লাওয়ার ইজ রেড, এই ফুলটি লাল ছিল, দ্য ফ্লাওয়ার ওয়াজ রেড, এরকম বলতে হয়। কিন্তু যদি একটা ভার্ব থাকে, এখানে ভার্ব কি? বলেছিল। বলা ইংরেজি কি? টেল। তাহলে সে কি সত্য বলেছিল? তাহলে কি হবে এটা? ডিড হি টেল Did দ্য he ট্রুথ? say? দেখেন এরকম, ডিড হি টেল দ্য ট্রুথ, এরকম ডিড হি টেল দ্য ট্রুথ, সে কি সত্য বলেছিল? ডিড হি টেল দ্য ট্রুথ, ডিডের ব্যবহার হয় না। সে মিথ্যা বলেছিল, হি টোল্ড লাই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে, টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। তাহলে কি হবে? হি টোল্ড লাই। লাই মানে কি? Like, মিথ্যা বলা। ওকে, বুঝতে পারছেন আমার কথা? yes, sir. বৃষ্টি কি থামছে? এখন দেখেন, বৃষ্টি কি থামছে, তাহলে আমার পরের সেন্টেন্সটা দেখেন, বলছেন না 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে বলেন তো, বৃষ্টি কি থামছে, এইটার ইংলিশ কি হবে? Mm, it is stop running. Is it stop running? না, বৃষ্টি ইংরেজি কি? Meaning. রেইন। না, এখানে রেইনিং হবে না। আমি যদি বলি এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও, এটা ঠিক আছে যে এখানে বৃষ্টিটাই ভার্ব, বৃষ্টি হওয়াটা ভার্ব, কিন্তু এখানে তো একটা ভার্ব আছে, থামা, স্টপ। তার মানে বৃষ্টিটা এখানে আমার নাউন, এটা সাবজেক্ট। তাহলে আমার ইংলিশটা কি হবে? ইজ দ্য রেইন স্টপিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ দ্য রেইন স্টপিং, মানে বৃষ্টি, বৃষ্টি এখন মনে করেন বৃষ্টি হচ্ছে, তো আমি বলছি বৃষ্টিটা কি একটু থামতেছে, একটু থামার পর্যায়ে যাচ্ছে, এটা কি থামছে? মানে থেমেছে না, বা থেমেছিল এরকমও না, থামছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ইজ দ্য রেইন স্টপিং। এখন একজন বলছে না 2 ঘন্টা ধরে হচ্ছে, আগেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে, বাট পরেরটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন? কারণ এটা অনেকটা লং টাইম ধরে একটা জিনিস হচ্ছে, এরকম বোঝাচ্ছে। এই যে ধরে বোঝালে, তাহলে এইখানে হবে যে, দেখেন, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, এখানে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ইট। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়াটাই ভার্ব। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। আগামী বছর তুমি কি করবে, বলেন এটা ইংলিশ কি? What will you do next year? সাবিনা বেগম। হ্যাঁ, বলেন কি বলছেন তাহলে? হোয়াট উইল ইউ ডু নেক্সট ইয়ার, কারণ Next কি? year, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, বলছে আমি কানাডা যাব, তাহলে কি হবে? we'll go to Canada. আই উইল গো টু কানাডা। তুমি কি এটা কখনো, next year. তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? বলেন তো এটা কোন টেন্স? সাবিনা বেগম, কোন টেন্স এটা? এটা টেন্স When go you? না, আগে বুঝতে হবে, আগে বুঝতে হবে, ওইভাবে বললে হবে না। এই টেন্সটা কোন টেন্স আগে সেটা বলেন। তুমি কি কখনো Sir, present কক্সবাজার perfect গিয়েছো, tense. এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন, করেছো, গিয়েছো, থেকেছো, দিয়েছো, নিয়েছো, এসেছো, এই ধরনের কথা আমরা কখন বলি?
রিসেন্ট কোনো কাজ হয়েছে বোঝালে। আমি যদি আপনাকে বলি যে তুমি কি ভাত খেয়েছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ ইটেন রাইস, সে কি চিঠি লিখেছে। হ্যাজ হি রিটেন দ্য লেটার, বাবা কি টাকা পাঠিয়েছে। হ্যাজ ফাদার সেন্ট মানি, হ্যাঁ। আম রহিম কি আজ এসেছে, হ্যাজ রহিম কাম টুডে। সো এইগুলো হচ্ছে এসেছে, গিয়েছে, থেকেছে, পড়েছে, পড়েছো, গিয়েছো, নিয়েছো, দিয়েছো, এই ধরনের বাংলা যদি থাকে হ্যাভ হ্যাজ দিয়ে করতে হয়, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তুমি কি কাজটা শেষ করেছো, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক। মা কি রান্না করেছে, হ্যাজ মাদার কুকড, মা কি রান্না করেছে, হোয়াট হ্যাজ মাদার কুকড। তুমি কি কক্সবাজার গিয়েছো কখনো, হ্যাভ ইউ এভার বিন কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন কক্সবাজার। বিন বলা যায় বা আপনি গানও বলতে পারেন। হ্যাভ ইউ এভার, কখনো ইংরেজি হচ্ছে কি এভার, ইভিইআর। কখনো না ইংরেজি কি নেভার, এনইভিইআর। তাহলে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, হ্যাভ ইউ এভার গান টু দ্য কক্সবাজার, অথবা হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, এরকম বলতে। স্যার বিন এখানে কেন কিভাবে হচ্ছে স্যার একটু যদি কাইন্ডলি বলতেন। বি মানে হচ্ছে হওয়া বা থাকা বোঝায়। আমার কথাটা বোঝেন, বি মানে হচ্ছে হওয়া বা থাকা বোঝায়, আর গো মানে হচ্ছে যাওয়া। অ্যাকচুয়ালি কারেক্ট অর্থ প্রকাশ করতে মূলত গো ভার্বের ব্যবহারটা হয়, এটা আমরা অনেকেই জানি। এক মিনিট একটু ওয়েট করেন। অ্যাকচুয়ালি আমি কি বলছি যে গো মানে কি যাওয়া, আমি বলছি যে হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার, এরকম আমরা বলি। কিন্তু কিন্তু বিনের ব্যবহারটা আমরা কেন করছি, কেন করছি, আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। বিং হচ্ছে, বিন যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি হচ্ছে যে কোনো জায়গায় ট্রিপ দেওয়া অর্থে। আবারও বলছি, টু ইন্ডিকেট আ কমপ্লিটেড ট্রিপ ওয়ার সামওয়ান ওয়েন্ট টু আ প্লেস অ্যান্ড হ্যাজ অলরেডি রিটার্ন। আমার কথাটা বোঝেন, তখন বিনের ব্যবহারটা হয় গন এর পরিবর্তে। অর্থাৎ বিনের ব্যবহারটা কখন হয়, আমি যদি আপনাদের আবারও বলি, পারফেক্ট ওয়েতে বলি, সেটা হচ্ছে কোনো একটা জায়গায় কেউ গিয়েছে এবং সেই জায়গা ঘুরে চলে এসেছে, জায়গাটা ভিজিট করে এসেছে, জায়গাটা ভ্রমণ করে এসেছে, কারো জায়গাটা ভ্রমণ করে আসা হয়ে গেছে, এই সেন্সটা বোঝানোর জন্য গণের পরিবর্তে বিন ব্যবহার করে থাকে নেটিভ স্পিকাররা। আবারও বলছি, বিন কেন ব্যবহার করে, এই কোশ্চেনটা যে করছে, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, এই কোশ্চেনটা সে এই রকম ধরনের একটা অনুমান করে করছে যে সে হয়তো কক্সবাজার গিয়েছে। কক্সবাজার একটা পরিচিত জায়গা, তার বাড়ির আশেপাশে, তার দেশের ভিতরে, তাহলে আমার মনে হয় সে গিয়েছে। এই জন্য আমার ওই অনুমানটা করার জন্য আমার মনে হয় সে গিয়েছে। আমি ড্যাম শিওর না, কিন্তু আমি মোটামুটি ভাবে শিওর, এরকম একটা সিচুয়েশন আমি তাকে কোশ্চেনটা করছি। এই কোশ্চেনটা যখন করা হয়, গণের ব্যবহার না করে বিনের ব্যবহার করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। অর্থাৎ যে কোশ্চেনটা করে সে মনে করে যে হয়তো সে গিয়েছে, সে কোশ্চেন করার আগে মনে করে ফেলে, এই জন্য ওই এভারের ব্যবহারটা হয়। ওই এভার ব্যবহার হওয়ার কারণে বিনের ব্যবহার হয়। আমি কি বোঝাতে পারছি, গণ ব্যবহার করা যাবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। জি, জি স্যার ক্লিয়ার তো স্যার। আপনি, আর যদি স্যার আমরা গন ব্যবহার করি এতে কি কোনো প্রবলেম হবে স্যার। না সমস্যা নাই, কিন্তু এই নেটিভ স্পিকাররা বিনের ব্যবহারটা করে থাকে কখন, ওয়ার সামওয়ান ওয়েন্ট অ্যান্ড হ্যাজ অলরেডি রিটার্নড, যেখানে কেউ গিয়েছে এবং আবার ফিরে এসেছে, এরকম কোনো কিছু যদি অনুমান করা হয় বা থাকে, তাহলে গণের পরিবর্তে বিনের ব্যবহার হয়। আমি গত মাসে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু দ্য নেক্সট মান্থ, সরি লাস্ট মান্থ, আই ওয়েন্ট দেয়ার লাস্ট মান্থ, এইভাবে আপনি বলতে পারেন। আহ, আমি এই বাক্যটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যেহেতু গিয়েছিলাম, আবার গত মাসে, এটা প্রেজেন্ট পারফেক্টে হবে কোশ্চেনটা, বাট অ্যান্সার কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, আই ওয়েন্ট হবে। ঠিক আছে। বাবা আসার আগে মা কি করছিলেন, তাহলে এটা একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবেন যে হোয়াট ওয়াজ মাদার ডুইং বিফোর দ্য ফাদার কেইম। একটা পাস্ট কন্টিনিউয়াস কিন্তু নট পারফেক্ট, মা রান্না করছিলেন, মাদার ওয়াজ কুকিং। তাহলে এটা কি হবে,
তুমি কি সাঁতার কাটতে জানো? বলেন ইংলিশ কি হবে? Do you know how to swim? আর কাউকে বলতে দেন দেখি। আরেকজন, আর দু একজন বলুক। নতুন কেউ কথা বলেন, আপনারা চুপ করে থাকেন কেন? বলেন, তুমি কি সাঁতার কাটতে জানো? ইংলিশ কি হবে? Do you know how to swim? কেন, এখানে কি লেখা আছে যে তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয়? এরকম লেখা আছে? হাউ টু সুইম কেন? Sir, can you swim? Can you swim? না, ক্যান ইউ সুইম মানে তুমি কি সাঁতার কাটতে পারো, এরকম। বলছে তুমি কি সাঁতার কাটতে জানো? Do you So know swim? do you know how to swim? না, আমি তো বললাম যে হাউ টু সুইম হবে না। Do you know swim, sir? ডু ইউ নো সুইমও হবে না, এটাও হবে না। কেন হবে না? দেখেন এখানে অনেক কিছু জানার আছে। এই ধরনের সেন্টেন্স গুলো অ্যানালাইসিস করলে অনেক কিছু পাওয়া যায়। যেমন একজন কি বললেন যে ডু ইউ নো হাউ টু সুইম। হাউ টু সুইম মানে কি? হাউ টু সুইম মানে এরকম যে কিভাবে সাঁতার কাটতে হয়। তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয়, এরকম হয়। তাহলে আপনি বলছেন যে এটা, আমি বলছি যে এটা হবে না। এবার আরেকজন কি বললেন যে ক্যান ইউ সুইম। ক্যান ইউ সুইম মানে তুমি কি সাঁতার কাটতে পারো, তাহলে এটাও হবে না। তাহলে বলছি তুমি কি সাঁতার কাটতে জানো। এই যে সাঁতার কাটতে। এখন আরেকজন বলছেন যে ডু ইউ নো সুইম। এই দেখেন এটা কেন হবে না জানেন? পার্টস অফ স্পিচ বুঝতে হয়। নো মানে কি? জানা। এই বাক্যে কিন্তু এটাই মেইন ভার্ব। আবার সুইম মানে কি? সাঁতার কাটা। তাহলে এই ওয়ার্ডটাও যখন আপনি বলছেন ডু ইউ নো সুইম, এটাও একটা ভার্ব হয়ে যায়। পরপর দুটো ভার্ব এভাবে বসানো যায় না, ওইটাকে নন ফাইনাইট করতে হয়। ওইটা কি হয় জানেন? ডু ইউ নো সুইমিং, এটা হচ্ছে ইংলিশ, কারেক্ট ইংলিশ। মানে ডু ইউ নো সুইম না, ডু ইউ নো সুইমিং। সাঁতার কাটতে, এটা এটা হচ্ছে জেরান্ড। বলেন তো কি বললাম? জেরান্ড। এই যে সুইমিং যে ওয়ার্ডটা, ওইটা কোনো ভার্ব না, ওইটা কি? একটা নাউন। পার্টস অফ স্পিচ হিসাবে একটা নাউন। মেইন ভার্ব কোনটা? জানা। তাহলে তুমি কি সাঁতার কাটতে জানো, ইংলিশ কি? ডু ইউ নো সুইমিং, নট সুইম। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি কি বললাম? বুঝলেন কেউ? স্যার এটাকে কি টু দিয়ে করা যায় স্যার? না, জেরান্ড, জাস্ট জেরান্ড। টু হলে তো ইনফিনিটিভ হয়, ওইভাবে করা যাবে না, এটা অবজেক্টে যাবে। সো ডু ইউ নো সুইমিং, বলেন তো কি বললাম, কি হবে? ডু ইউ নো Do you know swimming? সুইমিং। সুইম হবে না কেন বুঝতে পারছেন? সুইম শব্দটা কিন্তু একটা ভার্ব, আবার নোটাও একটা ভার্ব। পরপর দুটো ভার্ব, বেস ফর্মের ভার্ব বসানো যায় না। তো ওই ভার্বটাকে আমার নন ফাইনাইট করতে হবে। সুইমিংটা কোনো ভার্ব না। সুইমিং শব্দটা কি বলেন তো? একটা নাউন, অবজেক্ট। পার্টস অফ স্পিচ হিসেবে কি একটা নাউন, ওইটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। মানে সুইমিং শব্দটা দেখলে আপনার মনে হবে তো ভার্ব, বাট ওটা নন ফাইনাইট, ইনঅ্যাক্টিভ। ওইটাকে বলা হয় জেরান। নন ফাইনাইট ভার্ব যে তিন প্রকার আছে, জেরান, ইনফিনিটিভ, পার্টিসিপল, তার ভিতর ওইটা হচ্ছে একটা জেরান্ট। মানে পার্টস অফ স্পিচ হিসাবে কি? নাউন। পার্টস অফ স্পিচ হিসাবে কি? নাউন। তাহলে বলছে আমি সাঁতার কাটতে পারি। হ্যাঁ, Yes, I know swim. আই আই নো। আই নো মানে তো আমি জানি, ঠিক আছে। I can swim. You can swim. আই ক্যান সুইম। Yes, I can. আমি একটা গ্রামারে দেখেছিলাম যে স্যার যদি নো কোনো ভার্ব আছে তাহলে এটা হাউ টু দিয়ে আবার এটা তৈরি করতে হয়। ওটা দেওয়া যায়। আপনি যদি ওইটা, মানে আপনি যদি বলেন যে ডু ইউ নো হাউ টু সুইম, এর মানে হয় যে তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয়, এই বাংলাটা হয়। এখন এই বাংলা আর এখানে যেটা আছে, এর ভিতর তো কোনো ডিফারেন্স বা হিউজ কোনো পার্থক্য নেই। আমার কথা বুঝতে পারছেন? কোনো পার্থক্য জি নেই। স্যার। আপনি যদি এটা বসান তাহলে তো ভুল হবে না। এখানে ভুল বলে কিছু না। আপনি যদি বসান যে ডু ইউ নো হাউ টু সুইম, এটা তো ভুল না, আপনার তো ভুল হবে না, আমি সেটা বলছি না। কিন্তু আমি বলছি এই যে বাংলাটা দেওয়া আছে, এইটার অ্যাকচুয়াল ইংলিশটা কি হবে। কথা কি বুঝতে পারছেন? Yes, I know swimming. জি স্যার। এইটা আমাকে বের করতে হবে। হাউ টু সুইম দিতে পারেন আপনি, তো আপনার তো সেন্টেন্স ভুল না। আপনি আপনার মতো করে সেন্টেন্স মডিফাই আর করতে পারেন। এখানে সুইমিং দিলে তো তার সাঁতার জানো, তুমি কি সাঁতার জানো, তুমি কি সাঁতার কাটতে জানো, ওই একই এটা কথা, কাটতে ওই কাটার পদ্ধতিটা একই কথা, একই কথা। ওইখানে ওইটার কোনো মিস্টেক না। যেমন আমি যদি স্যার, বলি আমি স্যার। কাজ করি, হ্যাঁ, স্যার এইখানে তো অ্যাবিলিটি বোঝাচ্ছে, তো অ্যাবিলিটি বোঝালে তো সো ডু ইউ নো হাউ টু সুইম এইভাবে কোশ্চেনটা করতে হবে। আমি যদি ডিরেক্ট ডু ইউ নো সুইমিং এইভাবে কোশ্চেন করি তাহলে এই সাউন্ডটা আকওয়ার্ড হয় স্যার, এই স্ট্রাকচারটা সঠিক হয় না স্যার। সেটা আপনি ব্যবহার করতে পারেন, আমি তো বললাম আপনি যে একটু চেক করবেন স্যার, এইটা একটু ভুল ইরর দেখাচ্ছে যে ডু ইউ সুইমিং। স্যার এইভাবে হয় না। আপনি ডু ইউ যখন সুইমিং ability, না, সামর্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ডু ইউ নো হাউ টু সুইম এইভাবে
জিজ্ঞাসা করতে হয় স্যার। হাউ টু সুইম আপনি ব্যবহার করতে পারেন, আমি তো বারবার বলছি এটা তো ফর্মাল ইংলিশ, আমার কথা বোঝেননি? সেটা তো ফর্মাল ইংলিশ, আপনি হাউ টু সুইম ব্যবহার করতে পারেন, সেটা কারেক্ট, কোনো সমস্যা না তো। বাট আমি বলছি এইখানে যে বাংলাটা আছে, এই বাংলাটাকে যদি আপনি ধরে ইংলিশটা করেন তাহলে সেই ইংলিশটা কেমন হয়, ওয়ার্ড টু Sir, ওয়ার্ড। if you don't mind, I would like to show up my apologize. আমি আপনাকে বলছি, স্যার, I checked on actually ChatGPT. আপনি So what যেখানেই is চেক actually করেন what is চ্যাট the main জিপিটি কথা structure? না What তো। is the main structure of that sentence? So ChatGPT said that, I mean, if you use do you know swimming, so it's awkward and its ডু ইউ নো structure also সুইমিং না wrong. তো, আমার কথাটা বোঝেন। চ্যাট জিপিটি যেটাই দেখাক না কেন, আমার কথা শোনেন, আমি বলছি যে এই যে বাংলাটা আছে, এই বাংলার অ্যাকচুয়াল ইংলিশটা কি, আপনার সেন্স ভেদে হাউ টু সুইম ব্যবহার করাটা বেটার। আমি তো এটা না বলছি না। প্রত্যেকটা বাংলার কি অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ আসে, এবং প্রত্যেকটা বাংলা কি ধরে ধরে ইংলিশ করা যায়, গেলে কি সেটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং দেয়, ফর্মাল মিনিং দেয়? ইংলিশের কালচার তো ডিফারেন্ট, হাউ টু সুইম ব্যবহার করাটাই তো অ্যাপ্রোপ্রিয়েট, আমি তো বারবার সেটা বলছি। এখানে তো আর্গুমেন্টের কিছু নাই, আমার কথা বোঝেননি? আমি বলছি স্যার, যে আমরা যদি এইভাবে বলি ডু ইউ নো সুইমিং, সো ইজ ইট মেক সেন্স স্যার? আরে এই ওয়ার্ডটার ইংলিশ কি এটা হয় না? আমার কথাটা বোঝেন, এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের ইংলিশটা কি? এই যে বাংলাটা দেওয়া আছে, এই বাংলাটার ইংলিশ কি? চ্যাট জিপিটি কোনো ফ্যাক্ট না, চ্যাট জিপিটি না, আপনার স্যার, মডিফাইড অ্যান্সার দিবে, স্যার, আমি একটু এটাই তো আমি সত্য। সরি ফর ইন্টারাপ্ট স্যার, সরি ফর ইন্টারাপ্ট। আমি উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে সম্মানের সহিত বলছি, বিষয়টা হচ্ছে যে স্যার, যদি কারোর কোনো অ্যাবিলিটি বা সামর্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে হয়, তখন মেবি আমাদেরকে ওই স্ট্রাকচারটা ফলো করতে হয় স্যার। হ্যাঁ, ইউ সেটা নো আপনি হাউ টু সুইম। সেটা আপনি করেন, আমি তো না বলিনি সেটা, আমি কি না বলছি আপনাকে? আমি বলছি কি এইখানে যে ওয়ার্ড বাই ওয়ার্ড যেটা লেখা আছে, এই যে বাংলাটা, আমি তো হাউ টু সুইম প্রথমেই বলছি যেটা অ্যাপ্রোপ্রিয়েট, এই যে বাংলাটা লেখা আছে, এই বাংলাটার অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ করলে কেমন হয়, এটা আমি কেন সুইমিংটা বললাম আপনাকে জেরান সম্পর্কে কনসেপ্ট দেওয়ার জন্য। যেমন অনেকেই বললো না যে ডু ইউ নো সুইম, অনেকে বলছেন কিনা, এই জায়গাটা সম্পর্কে কনসেপ্ট দেওয়ার জন্য আমি বলছি, গ্রামাটিক্যাল ফাংশনটা বোঝানোর জন্য। বুঝতে পারছেন? আপনি যদি জি স্যার। এটা লেখেন, ওয়ার্ড বাই ওয়ার্ড লেখেন, তাহলে আপনার এই যে দুটো ভার্ব এইভাবে ব্যবহার করা যায় না। আপনি যখন এই ধরনের সেন্টেন্স গুলো ইংলিশে ট্রান্সলেট করবেন, এই ধরনের সেন্টেন্স গুলো যখন প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করবেন, তখন তো ওই হাউ টু সুইম বা এটাকে আরো কতভাবে মডিফাই করা যায় সেভাবে করেই আপনার ব্যবহার করতে হবে। অ্যাকচুয়াল বাংলার কখনো স্যার, ইংলিশ করা যায় না। স্যার, Translate. এইখানে সুইমিং কি আমরা নাউন হিসাবে ব্যবহার করছি? হ্যাঁ, নাউন, নাউন হিসাবে এখানে Okay. এটার ব্যবহারটা হয়। So, ঠিক আছে। এখানে মেইন ভার্ব হচ্ছে স্যার নো। নো, নোটা হচ্ছে মেইন ভার্ব। জানা, প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। এই ফাংশনটা যদি কেউ মনে রাখতে পারে, তাহলে যে কারো কাছে ইংলিশ সেন্টেন্স তৈরি But করা। it looks awkward, sir. Whenever if we use actually this structure, so it looks awkward. হ্যাঁ, Maybe. সেই অ্যাকওয়ার্ডটা কখন হয়? যখন আপনি কোনো প্র্যাকটিক্যাল স্পিকিং এ এটা ব্যবহার করবেন, প্র্যাকটিক্যাল কনভারসেশন এটা ব্যবহার করবেন। আমার কথা বুঝতে পারছেন? বাট এটা তো Yes, sir. সিম্পল একটা সেন্টেন্সের ট্রান্সলেশন দেখাচ্ছে, আমি তো এটা কোনো সিচুয়েশনে ইউজ করছি না। আপনি যখন একটা সিচুয়েশনে ইউজ করবেন, তখন ওই যে কথাটা স্যার, বললেন, ইংলিশে কিন্তু স্যার হুবহু ট্রান্সলেট করা যায় না, করা যায় না। সেন্স করে কিন্তু স্যার ট্রান্সলেট করতে হয়। রাইট, আমি তো সেইটাই আমি বলছি, হুবহু ট্রান্সলেট করা যায় না, কিন্তু আমি আপনাকে এইটাই দেখাচ্ছি। সিম্পল বিষয়টাকে আমরা জটিল করতেছি। স্যার হ্যাঁ। যেটা বুঝাইছে এটা তো আমরা আমি তো বুঝতে আপনাকে পারছি। বোঝাচ্ছি আমরা- ওইটাই, আমি I understood, বিরুদ্ধে sir. যাচ্ছি I না। understood everything. Sir, I হ্যাঁ, understood everything. I don't know what you. জিরান্ডের একটা সম্পর্ক স্যার আমাদেরকে বুঝাইছে হ্যাঁ, যে এখানে সুইমিংটা জিরান্ড হিসেবে ব্যবহার হবে। আমি কি আপনাদের এখানে বিরুদ্ধে যাচ্ছি? ট্রান্সলেট যে করার বিষয়টা তার আমাদেরকে এত ডিপলি ভাবে এবিলিটি এত কিছু বুঝায় নাই, সিম্পল ভাবে সেন্টেন্সের
স্ট্রাকচারটা ইংলিশে ট্রান্সলেট করে Right. আমাদেরকে জিরান্ডের সাথে আমি দুটা বলছি ভার্ব পাশাপাশি বসে না, এইটার একটা ধারণা দিছে। আমাদের এতটুকুই। হ্যাঁ যে বাংলাটা আছে এই বাংলাটা আপনার বিভিন্ন ভাবে ট্রান্সলেট করার চেষ্টা করছেন না, তাহলে এটা করলে কি ধরনের পার্থক্য তৈরি হতে পারে সেইটাই আমি বোঝানোর চেষ্টা করছি। যে ক্যান ইউ সুইম হলে অ্যাকচুয়াল বাংলা মিনিংটা কি হয়, হাউ টু সুইম বললে তার বাংলা মিনিংটা কি হয়, যে ডু ইউ নো হাউ টু সুইম, তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয়, এই বাক্যটা আমি যদি আগে ইংলিশটা করি যে ডু ইউ নো হাউ টু সুইম, তাহলে বাংলাটা কি এই হয় না, যে তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয়, এটাই বাংলা হয় কিনা। এই বিষয়টা হচ্ছে এরকম যে তুমি কি সাঁতার কাটতে জানো, তো এই কথাটা আপনি ওইভাবেই বলতে পারবেন, কোনো সমস্যা না, তো ওইটাই তো অ্যাপ্রোপ্রিয়েট, আমি তো বলছি না যে এটা অ্যাপ্রোপ্রিয়েট না, ওইটাই ফর্মাল প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আপনি ওইটাই ব্যবহার করবেন। কিন্তু এখানে যে যে বাক্যটা দেওয়া আছে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমি ট্রান্সলেট করি, তাহলে এটা অনেকে এইভাবে বলছেন যে ডু ইউ নো সুইম, আমি বলছি যে এই সুইমটাকে আমরা কি করব, জেরান্ডে নিয়ে যাব, যাতে করে পরপর দুটো ভার্ব আমরা না ইউজ করি, এই ফাংশন গুলো এই পার্থক্য গুলো আর কি বুঝতে হয়। ঠিক আছে, ওকে স্যার, এরপর হ্যাঁ ওকে মেক সেন্স। আমি সাঁতার কাটতে পারি, তাহলে কি হচ্ছে এখানে আই ক্যান Yes, সুইম, I can swim. তাহলে এখানে Can. ক্যান মানে কি পারা, এটা অ্যাবিলিটি অর্থে বসে, তাহলে এটা এটা একটা মডাল ভার্ব, এটা কি ভার্ব, মডাল ভার্ব। আর সাঁতার শব্দটা তাহলে এটা এটা আমার মেইন ভার্ব সুইম, এই যে ওয়ার্ডটা আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম, এই সুইম মানেই তো সাঁতার কাটা, তাই না। যেমন মনে করেন এই যে অনেকে আবার এই এই পার্থক্যটা বের করতে যাবেন যে কাটতে কথার জন্য আমি আবার আলাদা ভার্ব ব্যবহার করব কিনা, যেমন মনে করেন আমি কাজ করি, এখন আই ডু ওয়ার্ক, মনে করেন আপনি এই কথাটা বললেন আই ডু ওয়ার্ক, ডু মানে করা, ওয়ার্ক মানে কাজ, তাহলে এখানে আপনার ভার্ব কোনটা, ডু, আর ওয়ার্ক মানে কি কাজ, এটা কোন পার্টস অফ স্পিচ হবে বলেন তো, Noun. নাউন হবে। কিন্তু এই কথাটা যদি আমি এইভাবে বলি যে আই ওয়ার্ক দিয়ে ফুল স্টপ Verb. দিলাম, তার মানে ওই ওয়ার্কই তখন ভার্ব হয়ে যায়, ওই ওয়ার্কের মানেই তখন কাজ করা, করার জন্য আলাদা কোনো ওয়ার্ড কিন্তু আমি নিয়ে আসতেছি না, আই ওয়ার্ক মানেই আমি কাজ করি, আই ওয়ার্কড আমি কাজ করেছিলাম, আই উইল ওয়ার্ক আমি কাজ করব, মানে ওয়ার্ক শব্দটা দ্বারাই কিন্তু আমার করা সহ বোঝাচ্ছে কাজ, বুঝতে পারছেন আমি কি বলছি। তো অনেকে এই জায়গাগুলো আবার আলাদাভাবে পার্থক্য তৈরি করে, এটা করা যাবে না, যতটা সিম্পল ওয়েতে নেওয়া যায় তত বেটার। তারা কেন ঝগড়া তারা কেন ঝগড়া করছে, তাহলে এটার ইংলিশ কি হবে, Are they quarreling? Why are Fighting. they আর দে ফাইটিং? ফাইটিং না, ফাইটিং মানে মারামারি করা, ওয়াই আর দে কোয়ারেলিং, কোয়ারেলিং আপনি বলতে পারেন, অথবা আপনি এখানে কি বলতে পারেন বলেন তো, এটার আরেকটা প্যারাফ্রেজ করেন তো এই বাক্যটাকে আর কিভাবে বলা যায়, এটা এইভাবে বলা যায় ওয়াই আর What did দে, they argue? না ওয়াই আর দে মেকিং নয়েজ, মেকিং নয়েজ মানে কি গ্যাঞ্জাম করা, ঝগড়া করা, বুঝতে পারছেন, ওয়াই আর দে মেকিং নয়েজ এরকম বলা যায়। আর আর্গুমেন্ট মানে তর্ক করা, হ্যাঁ, তাহলে আপনি কোয়ারেলিং বললে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমি জানি না কেন তারা ঝগড়া করছে, তাহলে এটার ইংলিশ কি, Why are the Why are they quarreling? Why are they don't making noise? they are noise? আচ্ছা বলেন তো 19 নম্বর বাক্যটা ইংলিশে কি হবে, দেখি আপনারা কে পারেন, 2030 সালের মধ্যে তুমি কি করবে, এটা কি হবে ইংলিশে, will have been doing? Sir, can I try, sir? Could I try, sir? এটা কোন টেন্স বলেন তো, ফিউচার Sir, future. Future. পারফেক্ট, হ্যাঁ বলেন, যে কেউ বলেন এটা কি হবে, তুমি 2030 সালের মধ্যে কি করবে, What will you do by 2030? না হোয়াট উইল ইউ ডু হবে কেন, ফিউচার পারফেক্ট মানে কি, হ্যাভ বিন হবে কেন, বলেন এটা কে পারবেন, অনুজ শরীফ বলেন, আপনি বলেন, What will you have done by 2030? হোয়াট উইল ইউ হ্যাভ Have done. গুড, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে অনুমানের উপর কোনো কাজ করা বোঝায়, ভবিষ্যতে একটা সার্টেইন টাইমের মধ্যে কোন একটা কাজ কেউ কমপ্লিট করে থাকবে, কোন একটা কাজ হয়ে থাকবে, হয়ে যাবে, এরকম অনুমান করা হয়, এই সেন্সে মূলত ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়।
আমি আমার নিজের ব্যবসা শুরু করে ফেলবো, তাহলে এটা কি হবে? I will start my উইল own স্টার্ট business. না, উইল স্টার্ট না। আমি যদি বলি আমি আমার নিজের ব্যবসা শুরু করব, তাহলে আই উইল স্টার্ট, এটা করে ফেলবো। আমি শুরু করব বললে আই উইল স্টার্ট, এটা হচ্ছে করে ফেলবো, তাহলে কি হবে? Will have Future perfect. ফিউচার পারফেক্ট কি হবে? আই উইল হ্যাভ স্টার্টেড মাই ওন বিজনেস, আই will have started my own business. I will have started my own business. এরপর কি? আমি পৌঁছানোর আগেই কি ট্রেনটি ছেড়ে দিয়েছিল? কি হবে ইংলিশ? Had the train left তারপর before I reached? had the train left before I reached, এটা কোন টেন্স তাহলে? একটা প্রেজেন্ট, সরি পাস্ট ইনডিফিনিট আর একটা পাস্ট পারফেক্ট। Perfect. আগে কোন কাজটা হচ্ছে? ট্রেন আগে চলে গেছে, তারপর আমি পৌঁছাইছি, তাহলে ওইটা ট্রেন আগে চলে গেছে, ওইটা পাস্ট পারফেক্টে হবে। হ্যাড দ্য ট্রেন লেফট, হ্যাঁ ট্রেনটি আগেই ছেড়ে দিয়েছিল, তাহলে এটার ইংলিশ কি হবে? Yes, the train has left. the train had left before, the train had left before. বুঝতে পারছেন? তুমি কি রোজ Sir, হুম sir, I have one question, sir, Hmm. for you. হুম স্যার ওই যে এখানে একটা বাক্য আছে যে 2030 সালে তুমি কি করবে, হুম সো সো আমি যদি এই স্ট্রাকচারটা স্যার এইভাবে করি, হোয়াট উইল ইউ ডু ইন 2003 আর 2030, হুম সো স্যার ইজ ইট রং অর রাইট, উইচ ওয়ান? এটা ফিউচার সিম্পল টেন্স হচ্ছে, জাস্ট তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু। এখন আপনি যদি বলেন 2030 সালের মধ্যে তুমি কি করবে, এটা যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে করেন, আপনার বাক্য কোনো দিক থেকে ভুল না, কিন্তু সেন্স বুঝতে হবে। যেমন এখানে যে বাংলাটা আছে, এই বাংলাটাও এখানে অ্যাপ্রোপ্রিয়েট নেই। যেমন এই বাংলাটা এরকম হলে অ্যাকচুয়াল ফিউচার পারফেক্ট হবে 2030 সালের মধ্যে তুমি কি করে থাকবে, তুমি কি করে থাকবে, এই বাক্যটা এরকম হবে। কথা বুঝতে পারছেন? বাট সেটা নেই, এখানে আছে জাস্ট তুমি কি করবে। যদি স্যার এইখানে যদি আমরা প্রশ্নটা এইভাবে করি যে তুমি 2030 সালে কি করবে, 30 সালের মধ্যে কি করবে, হুম, তো সেক্ষেত্রে আমরা হোয়াট উইল ইউ ডু ইন 2030 আমরা হ্যাঁ। এইভাবে করলে স্ট্রাকচারটা রাইট। রাইট, আবার যদি এইভাবে বলা হয় যে তুমি কি করতে থাকবে, করতে তো থাকবে না, সেক্ষেত্রে আমরা হোয়াট উইল করতে have থাকবে to- হলে না না, করতে থাকবে হলে হোয়াট উইল ইউ বি ডুইং। কথা বুঝতে পারছেন? হোয়াট জি স্যার, তখন ফিউচার কন্টিনিউয়াস সেন্সে যাবে। Continuous. আমরা আপনি প্রিভিয়াসে বললেন যে হ্যাভ আমরা ইউজ করতে পারি, তো স্যার এখানে হ্যাভটা আমরা কেন ইউজ করব? হ্যাভ কোথায় বললাম? হ্যাভ বলছি যে ফিউচার পারফেক্ট হলে কি করে থাকবে, কি করে ফেলবে, একটা সার্টেন টাইমের ভিতর কোন একটা কাজ হয়ে যাবে, হয়ে থাকবে, কেউ কিছু করে ফেলবে বোঝাতে ফিউচার পারফেক্ট হয়। হোয়াট উইল ইউ হ্যাভ ডান উইদিন স্যার এখানে কিন্তু 2030। আপনি আমাকে কোশ্চেন করছেন আমার ডিজায়ার ঠিক আছে। সম্পর্কে যে আমি 2030 ভিতর আমি কি করব, হুম, তো সেক্ষেত্রে কিন্তু আমি যদি এই স্ট্রাকচারটা ইউজ করি হোয়াট উইল ইউ ডু ইন 2030, হ্যাঁ সো এটা ভুল না, Correct. ইটস আ রাইট স্ট্রাকচার। ইয়েস রাইট। ঠিক আছে, যেভাবে Okay, sir. বাংলাটা আছে এই বাংলা অনুযায়ী ফিউচার ইনডিফিনিট করলে, ইনডিফিনিট টেন্সে লিখলে সেটা ভুল না, কিন্তু এই বাংলাটা এরকম হবে না। পরের সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছি যে এই বাংলাটা এরকম হবে না। বুঝতে পারছেন সবাই? অ্যান্সারটা দেখে আমরা বুঝতে পারছি বাংলাটা কেমন হবে, যে তুমি কি করে থাকবে 2030 সালের ভিতরে। এটা ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স দুটোই, ঠিক আছে, এবং অ্যান্সারটাও ফিউচার পারফেক্ট টেন্সে দিতে হবে। আই উইল হ্যাভ স্টার্টেড মাই ওন বিজনেস। এরপর তুমি কি রোজ সকালে হাঁটো, এটার ইংলিশ কি হবে? Do you walk every morning? হ্যাঁ এটা আমার অভ্যাস, এটা কি হবে? It's my habit. Yes, it's my habit. অর্থাৎ Yes, ইটস মাই it's হ্যাবিট my মানে habit. ইট ইজ মাই হ্যাবিট। তাহলে দেখেন এখানে ইজ কেন হবে বলেন তো? এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু ইজ কেন হবে? বিকজ দ্যার ইজ নো ভার্ব। এই বাংলা বাক্যে আমরা কোনো ভার্ব দেখতে পারছি না। মনে রাখবেন স্যার এটা কমপ্লিমেন্টস বলছে, কমপ্লিমেন্টস। কমপ্লিমেন্টস, যে কোনো বাংলা বাক্য, যে বাংলা বাক্যগুলোতে দেখবেন যে ভার্ব নেই, ভার্ব দেখা যাচ্ছে না, মূলত ভার্বটা উজ্জ্ব থাকে, হওয়া থাকা এরকম বোঝায়, অ্যাম ইজ আর ওয়াজ আর, এই বি ভার্ব গুলো মূলত মেইন ভার্ব হিসাবে বসে। ইংলিশে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। ইংলিশে কি হয় না?
ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, এটা মনে রাখতে হবে। বাট আমরা ভার্ব দেখেই টেন্স আইডেন্টিফাই করি, বাট এইগুলোতে তো ভার্ব দেখাই যাচ্ছে না। তখন আমাদের কি করতে হবে? যদি প্রেজেন্টের সেন্সে থাকে তাহলে অ্যাম ইজ আর বসাবো, পাস্ট এর সেন্সে থাকলে ওয়াজ ওয়্যার বসাবো। এরপর সে কি আগামীকাল পরীক্ষা দিতে থাকবে, এটার ইংলিশ কি? সেন্স বোঝেন। আমি যদি বলি সে কি আগামীকাল পরীক্ষা দিবে, তাহলে ফিউচার ইনডিফিনিট। দিতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস, দিয়ে থাকবে ফিউচার পারফেক্ট। বুঝতে পারছেন কিছু? Will he be tackling the exam tomorrow? আমি Will he be sitting for? He will be আমার কথা বুঝছেন? অর্থাৎ দিবে, দিবে এটা ফিউচার ইনডিফিনিট, দিতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস, দিয়ে থাকবে ফিউচার পারফেক্ট। Will he be attend the the exam tomorrow? Will he be sitting for tomorrow? উইল হি বি, Will he be sitting for exam tomorrow? হ্যাঁ হবে। তারপর অ্যান্সার কি হবে? Yes, he will be sitting for exam tomorrow. He will be sitting for exam tomorrow. Okay. Then তারপরেরটা, তোমার বন্ধু কি তোমাকে সাহায্য করেছিল, কি হবে? পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, নট পারফেক্ট, ইনডিফিনিট। কি হবে এটা? Did your friend help you? হেল্প ইউ। হ্যাঁ সে আমাকে অনেক সাহায্য করেছিল, এটা কি হবে? হ্যাঁ সে আমাকে অনেক সাহায্য করেছিল। Yes, he helped me much. ইয়েস হি হেল্পড মি আ লট। হ্যাঁ সে আমাকে অনেক সাহায্য করেছিল। আমার বুঝতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন আমার কোশ্চেনটা হয়, ডিড এর ব্যবহার হয়, মেইন ভার্বটা কোন টেন্সে থাকে? মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। আর যখন যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব তখন মেইন ভার্বের ভি টু পাস্ট ফর্ম বসাতে হয়। তুমি কি বইটা পড়ে শেষ করেছো? We finished the book. You finish book. Finish this book. পড়ে কথাটার ইংলিশ কি হবে তাহলে আমার? Have you finished reading the book? গুড। বলেন তো এই রিডিংটা তাহলে কোন পার্টস অফ স্পিচ? Noun. Gerund. জেরা। Gerund. তাহলে এরপর কি হবে? আমি প্রায় অর্ধেক পড়েছি। I have written almost half. কি রিডেন না কি বললেন? কোথা থেকে হ্যাঁ, শিখছেন? Read. Written. রেড, পড়া পড়া। Written. রিটেন না রে বাবা, লেখা না তো, এটা পড়া। রিড, রেড, রেড। আমার স্পেলিংটা একই থাকে বাট প্রোনাউন্সিয়েশনটা একটু ডিফারেন্ট। প্রেজেন্ট ফর্ম কি? রিড। পাস্ট ফর্ম কি? রেড। পাস্ট পার্টিসিপল কি? রেড। তাহলে কি হবে? আই হ্যাভ রেড। I have হ্যাঁ? এখন Around half of it. অলমোস্ট হাফ, অলমোস্ট। প্রায় ইংরেজি কি? অলমোস্ট। বলেন এবার, আরেকজন বলেন, ক্লিয়ার করে বলেন, ফুল সেন্টেন্সটা কি হবে? yes, I have Almost almost half. রিড না রেড, রেড। I have read almost half. I have read almost half. শিশুটি কেন কাঁদছিল, বলেন তো এটার ইংলিশ কি? The baby was right. crying. Why was the baby crying? Why was the baby crying? Yes, এটা past continuous tense, কারণ সে তার খেলনা হারিয়ে ফেলেছিল। তাহলে এটা কিন্তু past indefinite। এটার ইংলিশ কি? Because he lost her toy. টয়স। খেলনা ইংরেজি কি? টয়স। তুমি কি চা খাবে? You take tea. উইল You ইউ টেক take টি? tea. ওকে। না আমি এখন কিছু খাবো না, এটার ইংলিশ কি হবে? Why No, I don't can't eat. eat anything now? হ্যাঁ,
কি হবে বুঝাই বলেন? No, I can't. No, I can't eat it. কান্ট কেন? কান্ট কেন হবে? ক্যানের ব্যবহার কেন হবে? No, I will not eat. আই ওয়ন্ট টেক এনিথিং, আই ওয়ন্ট হ্যাভ এনিথিং। এই খাওয়া অর্থে এই চা খাওয়া অর্থে বিশেষ করে হ্যাবের ব্যবহারটা করবেন। হ্যাভ, হ্যাভ মানেও কিন্তু খাওয়া, বুঝছেন? ড্রিঙ্ক, ড্রিঙ্ক, তুমি কি চা খাবে? উইল ইউ ড্রিঙ্ক টি? ড্রিঙ্কটা এভাবে বলা যায় না। ড্রিঙ্ক মানে পান করা, এটা ওই ঢক ঢক করে কোনো কিছু গিলে ফেলা, পানি খাওয়া, এখানে ড্রিঙ্ক বলা যেতে পারে। দুধ খাওয়া ড্রিঙ্ক বলা যেতে পারে। চা খাওয়ার ক্ষেত্রে টেক বা হ্যাভ এই ভার্বগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। হ্যাঁ, এগুলো বুঝতে হয়। আচ্ছা, তুমি গত রাতে কখন ঘুমিয়েছিলে? এটা কি হবে? তুমি গত And did you sleep? Sleeping হ্যাঁ, yesterday night. স্লিপিং না did তো, you sleep? স্লিপিং কেন হবে? স্লেপ্ট কেন হবে? জাস্ট বেস ফর্ম, ডিড এর ব্যবহার করছেন। Did you sleep last night? Sleep হবে। স্লিপ, SLEEP, আর কিছুই না, বেস ফর্ম। ওয়েন ডিড ইউ স্লিপ? ওয়েন ডিড ইউ স্লিপ লাস্ট নাইট? When did you sleep? আমি রাত 12টায় ঘুমিয়েছিলাম, তাহলে ইংলিশ কি হবে? I slept I went at to sleep at 12 at night. ওয়েন্ট হবে না, জাস্ট ভার্বের পাস্ট ফর্ম স্লেপ্ট, SLEPT। At 12 midnight. ওকে, তাহলে এই টাইমের আগে, শার্প টাইমের আগে অ্যাট প্রিপোজিশন ইউজ করতে হবে। হ্যাঁ, 1টা 2টা 10টা 12টা এই ধরনের যে কোনো সার্টেইন টাইম বা শার্প টাইমের আগে অলওয়েজ অ্যাট প্রিপোজিশন ব্যবহার করবেন। সে সকাল 10টায় ইউনিভার্সিটিতে যায়, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM, এরকম। হ্যাঁ, আই স্লেপ্ট অ্যাট 12 PM। হ্যাঁ, এইভাবে আপনি জাস্ট PM বা AM বা যাই হোক, একজন বলছেন মিড নাইট, এগুলো আপনি বলতে পারেন। দেখেন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এইসব জায়গার যদি কোনো মিস্টেক হয়, এটা আসলে কোনো মেজর মিস্টেক না। মেইনলি ফোকাস করতে হয় আমি সাবজেক্ট এবং ভার্বকে সঠিকভাবে ইউজ করতে পারলাম কিনা, ভার্বকে সঠিক টাইমে রাখতে পারলাম কিনা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমার ঠিক হলো কিনা, সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, কোন সাবজেক্ট বসলে কোন ধরনের ভার্বের ফর্ম বসে, অলওয়েজ এই জায়গাটার উপর ফোকাস করতে হয়। এই ফাংশনটা ঠিক রাখতে পারলে সেন্টেন্স কারেক্ট থাকে। যে কেউ আপনার কথা আপনি যে কথাটা বলবেন তার অর্থ, তার মিনিং সে বুঝে নিতে পারে। হ্যাঁ, সে কি তোমাকে দাওয়াত দিয়েছে? তাহলে এই যে দাওয়াত দেওয়া, এই দাওয়াত শব্দটা আমার মূলত ভার্ব। এই দাওয়াতের পরিবর্তে আমরা আরো কতগুলো ওয়ার্ড ব্যবহার করতে পারি, যেমন নিমন্ত্রণ করা, আমন্ত্রণ করা, দাওয়াত দেওয়া। সো এই ওয়ার্ডটা দেখে আমি তার অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ ওয়ার্ডটা নিয়ে আসতে পারছি কিনা, এই দিয়েছে কথাটা দেখে আমি টেন্সটাকে ইউজ করতে পারছি কিনা সঠিকভাবে, এইটাই হচ্ছে মেইন ফাংশন। এইটা যে ধরতে পারে, এইটা যে বুঝতে পারে, সে ল্যাঙ্গুয়েজ পারে। আর এই জায়গাটাতে সমস্যা হলে সম্পূর্ণ সেন্টেন্স ভুল হয়ে যায়। বলেন এটা কি হবে? Did he invite us? Did he invite না, you? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। He invited you. ইয়েস, এটা হচ্ছে হ্যাজ হি ইনভাইটেড ইউ। আমি যদি বলতাম সে কি তোমাকে দাওয়াত দিয়েছিল, আমি সেন্টেন্স টু সেন্টেন্স বোঝেন, এখানে যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড ধরে ধরে করেন। কারণ এখানে আমি কোনো সিচুয়েশন বা কোনো কনভারসেশন প্র্যাকটিস করাচ্ছি না, আমি টেন্সের ফাংশন গুলো দেখাচ্ছি, টাইমিং গুলো দেখাচ্ছি, যে অ্যাকচুয়াল টাইমে কেমন হয়, অ্যাকচুয়াল টাইমটা আগে বুঝতে হবে। এখানে বলছে দিয়েছে, তাহলে দিয়েছে, করেছে, নিয়েছে, গিয়েছে, এগুলো হলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সে আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? হ্যাজ হি ইনভাইটেড ইউ। বলেন কি হবে? হ্যাজ হি ইনভাইটেড ইউ। He invited you. সে আমাকে এখনো বলেনি। অ্যান্সার কি হবে? না, সে আমাকে এখনো বলেনি। No, he haven't told হ্যাভেন্ট me কেন yet. হবে? হি এর পরে হ্যাভেন্ট হয়? এগুলো ঠিক রাখতে হবে না। Has not. এখন হ্যাজ নট ইয়েট হবে, মেইন ভার্ব লাগবে না? হ্যাজ তো অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব স্যার বাক্য হয়, ইয়েট কথাটা অ্যাডভার্ব, ভার্ব লাগবে না? Yes. He has not told me yet. রাইট, এইভাবে বুঝতে হবে, প্রত্যেকটা ফাংশন বোঝার চেষ্টা করতে হবে। আগামী সপ্তাহে আমরা কোথায় যাব? কি হবে বলেন? Where will you go next week? আমরা চিড়িয়াখানা যাব। We'll go to তুমি কি নিশ্চিত? বলেন তো এটার ইংলিশ কি? তুমি কি নিশ্চিত?
Are you sure? ইয়েস, এটা আর ইউ শিওর হবে। এখানে অনেকে ডু ইউ শিওর বলে, কিন্তু না, এটা বলা যাবে না, কারণ আমার তো এখানে ভার্ব নেই, তাই না? So, বুঝতে হবে এই যে বাংলা বাক্য তুমি কি নিশ্চিত, বাংলা দেখে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে। হ্যাঁ, আমি 100% নিশ্চিত। তাহলে আমি আই শিওর বললে কিন্তু আবার হবে না, আই অ্যাম 100% শিওর। অর্থাৎ মেইন ভার্ব আনতে হবে অ্যাম, মেইন ভার্ব আনতে হবে আর। যে ধরনের বাংলা বাক্যে এরকম ভার্ব দেখা যায় না, সেগুলো এভাবে করতে হবে। তো আমি বাকিগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা নিজেরা ট্রান্সলেট করার চেষ্টা করবেন। আর এই পিডিএফটা আমি দিয়ে দিব, এখানে প্রত্যেকটা সেন্টেন্স যা যা দেখালাম অ্যান্সার দেওয়া আছে। যারা বোঝেন বা যারা পারেন, যারা পারছেন, ক্লাসে চর্চা করছেন, এই চর্চাগুলো একটু করতে হবে, কারণ এগুলো স্কিপ করে সামনের দিকে শুধু গেলে তো হবে না, আপনি ডেভেলপ করতে পারবেন না। প্র্যাকটিক্যাল টপিকের উপর স্পিকিং করতে হবে। লাস্ট ক্লাসের রেকর্ড আমি আজ সন্ধ্যায় দিয়ে দিয়েছি, ওই রেকর্ডটা আপনারা দেখবেন। আজকের এই ক্লাসটাও আমি দিয়ে দিব, বাট ওই রেকর্ডটা দেখে আপনারা নেক্সট ক্লাসে কিন্তু ইংলিশে স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন 3টা টপিকের উপর। ওখানে ছিল আহ, আহ, কি জানো, জার্নি অফ লার্নিং ইংলিশ, এরপর ছিল টেকনোলজি, এরপর একটা টপিক কি ছিল জানো, গতকাল দেখাইছিলাম, 3টা টপিক দেখাইছিলাম। হ্যাঁ, লিঙ্ক ছিল। কি বুঝি নাই? ও, ট্রাভেলিং, রাইট, ট্রাভেলিং। সেই 3টা টপিকের উপর আপনারা প্রিপারেশন নেবেন। আমি তো পিডিএফ দিয়েছি, রেকর্ড ক্লাসটাও দিয়েছি, আপনারা দেখে নেবেন। দেখে নেক্সট ক্লাসে যাতে আপনারা অন্যরা যেভাবে স্পিকিং করে আপনারা দেখছেন, আপনাদের স্পিকিং করতে হবে। স্পিকিং না করলে কখনো নিজের উপর, নিজের ভিতরে কনফিডেন্ট পাওয়া যায় না, ডেভেলপ করা যায় না। আর যারা একদমই দুর্বল আছেন, একদমই বুঝতেছেন না, টেন্সের ক্লাসগুলো দেখে এই যে সেন্টেন্স গুলো, এইগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করেন। প্রথমে আপনি বাংলাগুলো দেখেন, দেখে নিজে নিজে করার চেষ্টা করেন যে আপনি কয়টা পারছেন, যে কয়টা পারছেন না মার্ক করেন। তারপরে অ্যান্সার থেকে সেগুলো দেখেন যে অ্যান্সারে এইভাবে দেওয়া, যে গতকাল তুমি কোথায় গিয়েছিলে, এই লেখাটা হচ্ছে হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, কেন এটা এইভাবে হলো, বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন পার্সোনালি, আমি আপনাদের বুঝাই দিব। কিন্তু কাজ করতে হবে, আপনারা কাজ না করলে ডেভেলপ করতে পারবেন না। যে টিচার আসছে, ক্লাস নেয়, আমি পেইড কোর্স করতেছি, প্রতিদিন ক্লাস করলে পেরে যাবো না। আপনার নিজেকে একটু টাইম দিতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা প্রতিদিন। একটু যদি আপনি নিজে দিতে পারেন, সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। নিজে চর্চা করলে বোঝা যায় নিজের ভুলটা কোথায়, নিজের প্রবলেমটা কোথায়, নিজের উইকনেসটা কোথায়, কিভাবে ডেভেলপ করতে হবে নিজেই বোঝা যায়। আর নিজে চর্চা না করলে অন্ধের মতো থাকতে হয়, আমি যেদিক নিয়ে যাবো আপনি সেদিক যাবেন, আপনার নিজের ভিতর থেকে কোনো আইডিয়া আসবে না। যেমন এই যে কে যেন আমার সাথে এই যে আহ, আহ, ওই যে একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করলো, কথা বললো, আমি কি তাতে বিরক্ত হয়েছি? না, আমি তো সে যতবার কথা বলছে আমি ততবার তার অ্যান্সার দিয়েছি। আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ সে জানার চেষ্টা করছে, শেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। সে আমার একটা সেন্টেন্স নিয়ে অ্যানালাইসিস করছে, চ্যাট জিপিটিতে হোক, যেখানে হোক সার্চ দিচ্ছে। এরকম হন আপনার, এরকম হলেই এক্সপার্ট হতে পারবেন। হ্যাঁ, আমার কারোর সাথে কোনো বিরোধিতা নাই, কোনো তর্ক নাই, কারণ এখানে শিখতে হবে। আমি কি সব পারি, আমি কি সব জানি না, আমিও শিখতেছি রেগুলার। আপনি শিখতেছেন, আমি শেখানোর চেষ্টা করতেছি। সো শেখার কোনো শেষ নাই, আপনাদের চর্চা করতে হবে, সেলফ প্র্যাকটিসটা করতে হবে। কথা বুঝতে পারছেন আমি কি বলছি? প্রত্যেকেই জি স্যার। চর্চা করতে স্যার হবে। একটা কথা ছিল, বলেন। আমাদের ক্লাস রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে না? আজকে আজকে কি বার? আজকে ফ্রাইডে। শুক্র শনি আগামীকালও হ্যাঁ। ক্লাস করবেন, আগামীকালও ক্লাস করবেন, শনি সোম বুধ শুক্র থাকবে, আগামীকালও ক্লাস করবেন। আগামীকালও আমি ট্রান্সলেশন গুলো দেখাবো, বাট আপনারা একটু ওই প্রেজেন্টেশন গুলো ডেভেলপ করার চেষ্টা করেন, ঠিক আছে? স্পিকিং করতে হবে। স্যার এই প্র্যাকটিসিং গুলো কি স্পিক ইংলিশ উইথ সোনামুখ এই বইটাতে আছে? না, এগুলো তো এক্সারসাইজ, এটা পরে আমার আলাদাভাবে তৈরি করা। ওই বইটাতে টেন্সের উপর টোটাল ফাংশন গুলো সব দেওয়া আছে। ওই 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 টেন্সের যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা টেন্স ওই বইটা থেকে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেগুলো দেখবেন এখানে আছে। আর ওই বইটার পরে আরেকটা চ্যাপ্টার আছে, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের চ্যাপ্টার। ওই চ্যাপ্টারটার উপর আমি ক্লাস নিব, বাট ওইটা আপনারা একটু যদি পারেন তো পড়ে ফেলবেন আমার ওই বইটা থেকে, কারণ এইগুলো দরকার। এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসাবে বসে, কখনো কখনো মেইন ভার্ব হিসাবে বসে। তো অক্সিলারি ভার্ব হিসাবে বসলে এগুলো অ্যাকচুয়ালি কোনো অর্থ দেয় না, বাট মেইন ভার্ব হিসেবে বসলে এগুলো অর্থ দেয়। হ্যাঁ, তো এই ফাংশন গুলো একটু বুঝতে হবে। কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়,
আবার পারফেক্ট টেন্স গুলোতে ব্যবহার হয়। তো কখন ইনডিফিনিট টেন্সে ব্যবহার হচ্ছে এবং তার কি অর্থ দিচ্ছে, আর কখন পারফেক্ট টেন্সে, মানে মানে আমরা এটাই জানি অ্যাম ইজ আর ওয়াজ আর কন্টিনিউয়াস টেন্সে বসে, হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্সে বসে, বাট না, এগুলো সব টেন্সে ব্যবহার হতে পারে। এই জন্য এইসব ধারণা থেকে বের হয়ে আসতে হবে, প্রত্যেকটা ভার্বের ক্লিয়ার ফাংশন জানতে হবে। দেখাবো আমি, সবকিছু পাবেন আপনারা ধারাবাহিকভাবে। তো যাই হোক, আমি এই সেন্টেন্স গুলো দিলে আপনারা ট্রান্সলেট করার চেষ্টা করেন, আর লাস্ট ক্লাসে যে রেকর্ডটা দিয়েছি সেইটা দেখে প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করেন নিজের মতো করে, নিজে থেকে একটু টাইম দেন। সো ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অ্যান্ড সি ইন দ্য নেক্সট ক্লাস, গুড নাইট। Okay.